একবার একটি ছোট্ট গ্রামে হঠাৎ করে একজন মুনি ঋষি হাজির হলেন। গ্রামের লোক খবরটা শুনে খুবই আনন্দিত। গ্রামের লোকেরা সমস্ত গ্রামে খবরটি ছড়িয়ে দিল এবং যার যার ঘরে যতটুকু আছে ক্ষুদ্র ক্ষুদ্র উপহার নিয়ে মুনি ঋষি যে আশ্রমে ছিলেন সেখানে গিয়ে হাজির হলেন। গ্রামে ছিল এক মস্ত ধনী লোক। তার কানেও খবরটি পৌঁছলো। তিনিও বা পিছিয়ে থাকবেন কেন? তিনিও সবার মতো বিশাল বিশাল অনেক অনেক উপহার সামগ্রী কিনে মুনি ঋষির কাছে গিয়ে হাজির হলেন। ধনী লোকের এই অনেক অনেক উপহার সামগ্রী দেখে গ্রামের লোকরা আনন্দিত হলো। তারা লোকটির প্রশংসা শুরু করলো। সব গ্রামের লোক বলতে শুরু করলো, দেখেছো লোকটির কত বড় মন, ঋষির জন্য, ঋষি বাবার জন্য অনেক 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 উপহার সামগ্রী নিয়ে আসছে। লোকদের এই প্রশংসা শুনে ধনী লোকটি নিজেকে আর ধরে রাখতে পারল না। তিনি অন্য সবার মতো নিজের প্রশংসা নিজেই করতে শুরু করলেন। তিনি ঋষিকে ডেকে বললেন, এই যে দামি গাড়িটা দেখছেন, এই যে ফ্রিজ, বিশাল বিশাল অনেক অনেক বড় বড় উপহার সামগ্রী, এগুলো সব আমি এনেছি। এই যে মন্দিরটা দেখছেন, মন্দিরের দেয়ালটা, এই যে পাদুকাগুলো, রূপোয় বাঁধানো পাদুকাগুলো, এগুলো সব আমি বানিয়েছি, সব আমিই বানিয়েছি, অন্য কেউ না। সবাইকে আশীর্বাদ করলেন মুনি ঋষি এবং একে একে সবাই যেতে থাকলো। যখন ওই ধনী লোকটি যাওয়া শুরু করলো তখন ঋষি বাবা লোকটিকে ডেকে বললেন, দাঁড়া। লোকটি থমকে দাঁড়ালো। তখন ঋষি বাবা ওই ধনী লোকটিকে বললেন, তুমি যে যে উপহার সামগ্রী এনেছো এর কোনো কিছুই আমার দরকার নেই, এগুলো সব মহাবৃত উপহার সামগ্রী, এগুলো দিয়ে আমি কী করব? তুমি বরং এগুলো তোমার নিজের বাড়িতেই নিয়ে যাও। তখন ধনী লোকটি থতমত খেয়ে গেল। তখন বলল, কেন কেন ঋষি বাবা, আমার কি কোনো ভুল হয়েছে? আমি এগুলো কেন নিয়ে যাব? এগুলো তো আমি এই এত এত উপহার আমি তো সব আপনার জন্যই এনেছি, আমিই এনেছি। দেখুন এত এত বড় বড় সামগ্রী আমার মতো করে অন্য কেউ আনেনি। তখন ঋষি বাবা মুচকি হাসলেন, বললেন, এগুলো আমার দরকার নেই, এগুলো বাদে তোমার কাছে যে জিনিসটি আছে সেই জিনিসটি আমার কাছে রেখে দাও। তখন ধনী লোকটি চিন্তায় পড়লেন, বললেন, ঋষি বাবা, আমার কাছে তো এগুলোর বাইরে আর কিছুই নেই। আমি যা যা উপহার এনেছিলাম আমি সমস্ত কিছুই আপনার পায়ে সমর্পণ করেছি। ঋষি এসে বললেন, তোমার কাছে আরও একটা জিনিস আছে। তুমি যে অহংকার করে নিজের প্রশংসা নিজেই করলে, সেই অহংকার বোধটা, সেই অহমিকাটা তুমি আমার কাছে রেখে যাও, কারণ এই অহংকার তোমাকে একদিন গরিব করে দেবে, তোমাকে নিঃস্ব করে ফেলবে। তখন ধনী লোকটি তার উপহার সামগ্রীগুলো নিজের বাড়িতে নিয়ে গেল। কথায় আছে, যেসব মানুষের মধ্যে সংস্কার আছে সেই সব মানুষই ধনী, এবং যেসব মানুষের অন্তরে অহংকার আছে তারাই হচ্ছে গরিব লোক। আজকে এই পর্যন্তই। অন্য একদিন অন্য কোনো গল্প নিয়ে আবার আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন।